নবীজির জন্ম, অনেক মতভেদ আছে নবীজির জন্ম তারিখ নিয়ে, মাস নিয়ে। সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরাম বলেছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন রাতে আল্লাহ নবী সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই মতটা প্রসিদ্ধ। অনেক মতভেদ আছে, কিন্তু আমরা মতভেদের দিকে যাব না। এরপরে আমরা জানব যে সমস্ত মহিষী নারী, ভাগ্যবত নারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। সর্বপ্রথম যিনি দুধ পান করিয়েছেন তার নাম হলো উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুধ পান করিয়েছেন আপনার আবু লাহাবের আজাদকৃত একজন বাদী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এরপরে 6 বছর পর্যন্ত, 6 বছরের আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন, যাকে আমরা দুধ মাতা হিসাবে জানি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। 3 জন মহিষী নারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন। এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেলেন সেই সম্পর্কে কয়েক মিনিট আলোচনা করবেন ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 বছর যখন দুর্ভিক্ষ দেখা দেয় মক্কার মধ্যে, আপনার সেই সময়ের রেওয়াজ ছিল সন্তান হওয়ার পরে দুধ মাতা থেকে দুধ খাওয়াবে, এইভাবে সন্তানকে নিয়ে যেত। হালিমাতুস সাদিয়া সহ তার সাথে আরো কতজন দুধ মাতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় তাদের সাথে একটা গাদী ছিল, সওয়ারি, আর তার একজন সন্তান ছিল, তার স্বামী ছিল, আর একজন দুর্বল একটা উট ছিল। সেই তারা যখন রওনা হলো, যে উটকে, যে গাদীকে তারা সওয়ারি করে গিয়েছে, ওই গাদীটা ভালোভাবে চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। দৌড়াবে তো বেশি দূরের কথা, হাঁটতে পর্যন্ত পারতেছে না। তারা সে এলাকার মধ্যে গেল, যাওয়ার পরে দেখা গেল বাকিরা এক একজন সন্তানকে নিয়ে নিল, সর্বশেষ পর্যন্ত পড়ে আছে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালিমাতুস সাদিয়া যে নিজের সন্তান, সেও দুধ পান করল। সুবহানাল্লাহ। আরেক দিকে গেল, হালিমাতুস সাদিয়ার স্বামী দেখতে পেল তাদের সাথে যে দুর্বল উটনি একটা গিয়েছিল, দেখা গেল তার উলানের মধ্যেও দুধ ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই যে দুর্বল উটনি, তার দুধের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া নিজে গেল, তার স্বামী গেল, তাদের সাথী সঙ্গী যারা আছে তারাও গেল। সুবহানাল্লাহ। এরপরে হালিমাতুস সাদিয়া সহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তারা তাদের দেশের উদ্দেশ্যে রওনা দিল, ওই যে দুর্বল গাদী, যে গাদী হাঁটতে পারছিল না, যে গাদী চলতে কষ্ট হয়েছিল, এমন ভাবে শিশু মুহাম্মদকে নিয়ে তারা চলতে লাগলো। সব গাদাকে চড়িয়ে তারা সামনে চলে গেল। সুবহানাল্লাহ। যে গাদীটা যাওয়ার সময় দুর্বল, হাঁটতে পারতেছে না, দৌড়াতে দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেলেন, এমন দূর দিল, সমস্ত সওয়ারিকে ফেলে সবার সামনে চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে বাকি সওয়ারির মালিক যারা আছে তারা জিজ্ঞেস করলো, হে হালিমা,
এই গাদিটা তুমি যেটা আনছো এটা কিনা নাকি আরেকটা? কারণ যাওয়ার সময় যে গাদিটা হাঁটতে পারতেছে না দুর্বলতার জন্য। তখন হালিমাতুস সাদিয়া উত্তর দিলেন, এই যে এতিম শিশু সন্তানকে নেওয়ার পরে এই গাদি সবার সামনে চলে গেছে এবং আমার দুধে ভরপুর হয়ে গেছে, আমার উটনির উলানেও দুধ ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে ফেলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হতে লাগলেন। ছাগল চড়াতেন, বকরি চড়াতেন। একদিন দেখা গেল তার দুধ ভাই যিনি আছে তিনি সহ ছাগল চড়াতে গেলেন। সেখানে দেখা গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদা কাপড়ওয়ালা দুইজন মানুষ এসে তাকে ধরে সিনা ছিঁড়ে ফেলল, বক্ষবিদন যেটাকে বলে। আবার সেখান থেকে কি জন্য বের করলো, দুইয়ে মুছে আবার সেই শরীরটা আগের মতো করে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটা দেখে দুধভাই তার মা বাবাকে বলল যে এরকম অবস্থা। মা বাবা এইগুলা দেখে তার মুখ থেকে শুনে তারা চিন্তা করলো আমাদের উপরে কোনো বিপদ মুসিবত আসতে পারে, হয়তো জিনে টেনে পাইছে, হয়তো জিনে টেনে পাইছে মুহাম্মদকে, এরকম তারা আশঙ্কা করতে লাগলেন। তখন তারা দেরি না করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনার ঘরে তারা রাখার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে গেলেন। তখন আমিনার সাথে অনেক কথাবার্তা হলো। আমিনা বলল, না, এরকম হতে পারে না। গর্ভের মধ্যে যে স্বপ্ন তিনি দেখলেন সেই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। তারপরও তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন না। এরপরে 6 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মা নানুর বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে অসুস্থ হয়ে মা আমিনা তিনি ইন্তেকাল করলেন। 6 বছর বয়সে তিনি তাকে হারালেন মাকে। এরপরে তার লালন পালনের যে ভার, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তার দাদা নিলেন আব্দুল মুত্তালিবের কাছে থেকে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়। এরপরে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তার আরেকটা সন্তান আবু তালিবকে ওসিয়ত করেছিলেন, আমি মারা যাওয়ার পরে আবার নাতিকে তুমি লালন পালন করবে। সুবহানাল্লাহ। সেই ওসিয়ত অনুযায়ী আবু তালিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দর করে আদর করে তার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে লালন পালন করতে লাগলেন। আবু তালিব ছিল গরিব মানুষ, বেশি সম্পদ ছিল না, কিন্তু তারপরেও তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালন করতে থাকেন। আর ছোট্ট ছোট্ট কিছু ব্যবসা ছিল, এই ব্যবসার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাথে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়না ধরলেন, চাচা যাবে সিরিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমিও তোমার সাথে যাবো। সুবহানাল্লাহ। না নিয়ে পারলেন না, সাথে নিয়ে গেলেন। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করতেছি। সেইখানে সিরিয়া যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, এই সুযোগে একজন পাদ্রী ইহুদের আলেম তিনি বলতে লাগলেন, ও বালক, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব, তুমি সরাসরি উত্তর দিবে। আবার পাদ্রী বললেন, আপনি? সে বলল, আমি লাত এবং উজ্জার নামে কিছু জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়সে বলেন, আপনি আমাকে লাত উজ্জার নামে কিছু জিজ্ঞেস করিয়েন না। সুবহানাল্লাহ। লাত উজ্জার নামে আমাকে আপনি কিছু জিজ্ঞেস করিয়েন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বয়সে বললেন, আল্লাহর শপথ, আমি এই দুটির মতো অন্য কিছুই এত ঘৃণা আমি করি না। সুবহানাল্লাহ। আমি লাত উজ্জাকে বেশি ঘৃণা করি। এরপরে ওই ফাদ্রির নাম বাহিরা। বাহিরা বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে যা জিজ্ঞেস করব তুমি তাই বলবা, যথাযথ জবাব তুমি দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার যা ইচ্ছা আপনি আমাকে তা জিজ্ঞেস করতে পারেন। সুবহানাল্লাহ। বাহিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তার গুণ নিয়ে, তার চলাফেরা নিয়ে, তার আকার আকৃতি, এই বিষয়ে তিনি জিজ্ঞেস করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক এক করে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার যে উত্তর দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহিরা সে তো ইহুদি পাদ্রী, তা সে যে কিতাবগুলি সে পড়েছে ওই কিতাবের বিবরণ অনুযায়ী আল্লাহ নবীর মুখের কথার উত্তরের সাথে সবগুলি মিলিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বাহিরা সালাকি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোরালেন। সেই বাহিরা দেখতে পেলেন আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে নবুয়তের মোহর। সুবহানাল্লাহ। তার বিশ্বাস হলো না, আল্লাহর নবীকে ঘোরালেন, ঘোরার ফিরে দুই কাঁধের মাঝখানে নবুয়তের শিলমোহর দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তখন তিনি আর দেরি করলেন না, তিনি আবু তালিবকে ডাকলেন, আবু তালিব, এই ছেলেটা তোমার কে হয়? আবু তালিব বললেন, সে আমার ছেলে। সুবহানাল্লাহ। বাহিরা বলে, না, এটা আপনার ছেলে হতে পারে না, আপনি মিথ্যে কথা বলতেছেন। না, এটা আমার ভাতিজা। সুবহানাল্লাহ। বাহিরা বললেন, আবু তালিব, তুমি যে পথ দিয়ে আসছো ওই পথ দিয়ে তুমি আর যাইও না, সামনেও তুমি যাইও না, তুমি সরাসরি তোমার ভাতিজা দেখিয়ে ভাতিজাকে নিয়ে তোমার দেশে চলে যাও। তুমি যে পথ দিয়ে আসছো ওই পথ দিয়ে যাবে না, সামনেও যাবে না, তুমি তোমার ভাতিজাকে নিয়ে দেশে চলে যাও। তোমার ভাতিজার উপরে অনেক বিপদ আছে, ওদিকে গেলে ইহুদিরা যদি জানতে পারে, আমি যেটা জানি সেটা যদি ইহুদিরা জানতে পারে, তোমার ভাতিজাকে মেরে ফেলবে। বিবাহ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করে নাই। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত প্রথম বিবি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ তিনি করেন নাই। তার 11টা স্ত্রী ছিল। এগুলা এর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওরসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 7জন সন্তান জন্ম লাভ করেন। সুবহানাল্লাহ। কয়জন? 7 জন। কে? হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ছেলে কাসিম, 2 নম্বর তাইয়িব, 3 নম্বর তাহির, এরপরে 4টা মেয়ে, জয়নাব, 3টা মেয়ে, জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতিমা। 4টা মেয়ে, জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। 3টা সন্তান, কাসিম, তাইয়িব, তাহের। 1জন সন্তান প্রাপ্তবয়স্ক হয় নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কেউ যেন নবী দাবি করতে না, রাসূল দাবি করতে না পারে। তাহলে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স যখন হলো, নবুয়তের আগে মক্কার মধ্যে আপনার কাবা শরীফ পুনর্নির্মাণ হচ্ছে। সেখানে হাজরা আসওয়াদ কে স্থাপন করবে এটা নিয়ে আপনার গুপ্তর মধ্যে, বংশের মধ্যে, জাতির মধ্যে, তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। সমাধানটা কিভাবে হবে?
তারা একটা সিদ্ধান্ত নিল, আগামীকাল সকালে কাবা শরীফে যে প্রথম আসবে, এই পথ দিয়ে যে প্রথম আসবে, সেই যে সমাধানটা দিবে সেই সমাধান আমরা মেনে নিব। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ওই পথ দিয়ে সেখানে হাজির। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কাপড় আনো, ওই কাপড়ের মধ্যে হাজরা আসওয়াদ রাখো, পাথর রাখো, এবং প্রত্যেক পুত্রের প্রধান যারা আছে এক একজন সবাই ওই কাপড়টাকে ধরে। সুবহানাল্লাহ। এরপরে তারা কাপড়টাকে ধরে আপনার স্থানে, নিজের স্থানে নিয়ে গেল। বিশ্বনবী তার নিজের হাতে এই পাথরটা রেখে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের পূর্ব থেকে এই নবুয়ত পর্যন্ত সম্ভব অংশ যেগুলো আছে, বেশি যেগুলো আমাদের প্রয়োজন, এইগুলা যতটুকু পেরেছি আমি বলেছি। আমরা আরো নিজের ব্যক্তিগতভাবে আমরা আল্লাহর নবীর অনেক সিরাতের কিতাব আছে, সেখান থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আগামী জুমায় নবুয়ত থেকে আলোচনা